আলহামদুলিল্লাহ খালিকিল উজুদি মিনাল আদম ওয়া জাইলিন নূরি মিনাল যুলাম ওয়া মুখরিজিস সাবরি মিনাল আলাম ওয়া মুলকিত তাওবাতি আলান নাদাম ফানাশকুরুহু আলাল মাসাইবি কামা নাশকুরুহু আলান নিআম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আকরাম যিশ শারাফিল ওয়ান নূরিল আতাম ওয়াল কিতাবিল মুহকাম ওয়া কামালিন নাবিয়িনাল খাতাম সাইয়্যিদি ওয়ালাদি আদম আল্লাযী বাশশারা বিহি ঈসা ইবনে মারইয়াম ودعا لبعثته إبراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم فصلى الله عليه وسلم وعلى آله خير الأمم الذين بارك الله بهم كافة الناس عرب منهم والعجم الحمد لله الذي أنزل على عبده ولم يجعل له عوجا الحمد لله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে এই জুম তাফসীর এবং লাইভ ফেসবুকের মাধ্যমে জয়েন করেছেন, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের শর্ট তাফসীর সূরাতুন নসর, 110 নম্বর সূরা। সূরাটি মক্কায় নাজিল হয়েছে। তো আমরা বরাবরের মতন 3টি অধ্যায় আমরা এই আলোচনাটি ইনশাআল্লাহ শেষ করব। প্রথম যে অধ্যায়টি সেটি হচ্ছে যে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দের অর্থ শুনব। তারপরে যে সমস্ত মানুষ অর্থ জানেন এবং কিছুটা ব্যাখ্যা তারা এক্সপেক্ট করেন, আমরা সেটা করব, কিছু ব্যাখ্যা প্রদান করব। এরপরে যারা অর্থ এবং ব্যাখ্যা জানেন, যাদের একটু ল্যাঙ্গুইস্টিক এক্সপ্লেনেশন প্রয়োজন, আমরা সেই অধ্যায়টি আজকে থেকে ইনশাআল্লাহ এভাবেই আমরা যাব। সো আমি 3টি অধ্যায়ই আপনাদেরকে ইনশাআল্লাহ প্রেজেন্টেশন আকারে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখা যাক। এই সূরাটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের কথা রয়েছে সূরাটিতে। এই জন্যে এই সূরাটির আরেকটি নাম হচ্ছে তাওদী, তার অর্থ হচ্ছে বিদায়। দুনিয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মিশন ছিল। এই মিশন যখন উনি শেষ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগাম বার্তা পাঠিয়েছেন এই সূরাটির মাধ্যমে। এই সূরাটি যখন নাজিল হয়, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কান্না শুরু করেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদতেছো কেন? তখন তিনি বললেন যে এই সূরার ভিতরে আপনার ওফাতের সংবাদ রয়েছে। আল্লাহ রাসূল তখন আল্লাহ রাসূলের সত্যতা স্বীকার করলেন। নিজের মৃত্যুর সংবাদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে আসার পরে কত শক্ত হলে একজন মানুষ এই পৃথিবীতে থাকতে পারে। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরাটি তার জীবনের শেষ সূরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও এই মত ব্যক্ত করেছেন যে হ্যাঁ, এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর যে মিশন ছিল দুনিয়াতে, তার এন্ড ঘোষণা করেন। তো যদিও অনেকেই
বলেন যে সূরাটি মদিনায় নাজিলের কথা অনেকেই বলেন, কিন্তু বেসিক্যালি মোস্ট মুফাসসিরগণ সূরাটি মক্কায় অবতীর্ণর দিকেই মতবাদ দিয়েছেন। সূরাটি যেহেতু আল্লাহর নবীর বিদায়ের আগাম বার্তা রয়েছে এই সূরাটিতে, খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন শেষ হয়েছে, এই সংবাদ এই সূরার মাধ্যমে আমাদের কাছে এসেছে। সূরার ভিতরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হচ্ছে মক্কা বিজয়। মক্কা বিজয়ের সংবাদও এখানে রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এর প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দেখি এর শাব্দিক অর্থগুলো কি দেওয়া আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা অর্থ when, যখন। জাআ এসেছিল, ইটস পাস্ট টেন্স, এটা ফেলে মাদি। যখন পাস্ট টেন্সের আগে ইদা আসে তখন সেটা ফিউচারের অর্থ দেয়। এটা আরবিকের একটা রুল। এই ইদা তখন পাস্ট টেন্সকে ফোর্স করে ফিউচারের অর্থ দেওয়ার জন্য। সো ইদা জাআ নাসরুল্লাহ, নাসরু মানে হচ্ছে সাহায্য, নাসরুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য। সো নাসারা সাহায্য, আল্লাহ হচ্ছে আল্লাহর। সো আল্লাহ নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। অ অর্থ এবং, আল ফাত, ফাত হচ্ছে বিজয়। সো যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অরাআইতা শব্দ অ অর্থ হচ্ছে এবং, রাআইতা মানে হচ্ছে তুমি দেখবে। আন-নাসা হচ্ছে মানুষ, ইয়াদখুলুনা হচ্ছে প্রবেশ করবে, দাখালা ইয়াদখুলু হচ্ছে প্রবেশ করা। আপনারা অনেকেই জানেন দাখিল হওয়া, which is enter। ফি মানে মধ্যে, দীনিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর দিন, which is ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সো দীনিল্লাহ মিন্স ইসলাম। আফওয়াজা, আফওয়াজা মানে হচ্ছে দলে দলে। সো এগেইন, অরাআইতা এবং তুমি দেখবে, আন্নাসা মানুষ, ইয়াদখুলুনা প্রবেশ করবে, ফি মধ্যে, দীনিল্লাহ ইসলামের ভিতরে, আফওয়াজা দলে দলে। ফাসাব্বিহ, ফা মানে অতঃপর, সাব্বিহ মানে হচ্ছে তাসবিহ পাঠ করবে, ইটস অর্ডার। ফাসাব্বিহ ইটস অ্যান অর্ডার। বি মানে উইথ, বা মানে ফাসাব্বি বিহামদি, বা মানে উইথ সাথে, বিহামদ মানে হচ্ছে প্রশংসা, এন্ড থ্যাঙ্কস। সো অতঃপর আপনি তাসবিহ পাঠ করুন, হামদ প্রশংসা এবং ধন্যবাদের সহিত। রব মানে আপনার রব, কা মানে আপনার, কা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন দমির। রব্বিকা মানে আপনার রবের, প্রশংসা এবং ধন্যবাদের সহিত তাসবিহ পাঠ করুন। ওয়াস্তাগফিরু এবং ইস্তাগফারা মানে হচ্ছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। হু মানে হচ্ছে তার, তার কাছে, এবং আপনি তার কাছে ক্ষমা চান। আপনি তাসবিহ পাঠ করুন, ধন্যবাদ দিন, প্রশংসা করুন রব্বিকা আপনার রবের, আস্তাগফিরুহু এবং তার কাছে আপনি ইস্তেগফার করুন, মাফ চান। ইন্নাহু
নিশ্চয়ই তিনি, ইন্না মানে নিশ্চয়ই, হু মানে হচ্ছে তিনি আল্লাহ, কানা 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 মানে হচ্ছে হলেন, তাওয়াবা ক্ষমাশীল, তওবা থেকে তাওয়াবা তিনি ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি হলেন ক্ষমাশীল। তো এই হচ্ছে সূরাটির ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ আপনারা শুনলেন। এইবার এর ভিতর থেকে আমরা কিছু শব্দ ইনশাল্লাহ আলোচনা করব। নাসরুল্লাহ ওয়াল ফাত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চেয়েছেন নাসরুল্লাহ দিয়ে, সেটা আমরা আলোচনা করি। সো ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। সো নাসারা মানে সাহায্য করা, আবার মদদ মানে সাহায্য করা, আউন মানে সাহায্য করা, মুসাআদা মানে সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াই নাসর শব্দটা চুজ করেছেন। হোয়াট ইজ দ্য রিজন ফর ইট? এর একমাত্র কারণ হচ্ছে এই আউন ছোটখাটো সাহায্য, ফ্ল্যাট, আপনার গাড়ির ফ্ল্যাট হয়ে গেছে, টায়ার পাংচার হয়ে গেছে, কেউ সাহায্য করলো, দ্যাটস আউন। ছোটখাটো যে সমস্ত সাহায্য সেটাকে বলা হয় আউন। সিরিয়াস ডিফিকাল্টিসের সময় যখন সাহায্য চাওয়া হয় সেটাকে বলা হয় নাসর। যেমন কোনো দেশ যদি কোনো ডিফিকাল্টিসে পড়ে, কোনো দেশ যদি কোনো মহামারীতে, কোনো দুর্ভিক্ষে পরে, তখন অন্য দেশের আর্মি তাদেরকে সাহায্য করে। বিগ ডিজাস্টারের মধ্যে যখন কোনো দেশ পড়ে যায় তখন অন্য দেশ তাদেরকে হিউজ সাহায্য করে, দ্যাটস কল নাসর। সো বড় সাহায্যকে বেসিক্যালি নাসর বলা হচ্ছে। সো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, তার নবীকে হিউজ এ বিগ সাহায্য তিনি করেছেন। সেটা কি, আমরা আসছি সেদিকে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো বলেছেন নাকাতাল্লাহ, আল্লাহর ক্যামেল, নারুল্লাহ হুতামার সাথে নারুল্লাহ, ওমা আদরাকা মাল হুতামা, নারুল্লাহ। সো নারুল্লাহ মানে হচ্ছে আগুন, আল্লাহর আগুন। নাকাতাল্লাহ আল্লাহর ক্যামেল, এখানে আছে নাসরুল্লাহ। এখানে কেন আল্লাহর আগুনের কথা বলা হয়েছে? সব জায়গায় বলছে জাহান্নাম, আল্লাহর ক্যামেল, কেন বলছেন? রিজন ইজ দিস, আল্লাহর ক্যামেল বলতে দ্যাট মিনস পিপল শুড রেসপেক্ট ইট সিরিয়াসলি। নারুল্লাহ মিনস আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার আগুন বলেছেন, সো শুড বি কেয়ারফুল, ইটস হিউজ। এখানে বলেছেন নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। আমাদের বিভিন্ন সময় আমরা দেখি না যে এই জিনিসটা কার, এই গাড়িটা কার, অমুকের, ওয়াও ইটস সামবডি বিগ শট, তার গাড়ি, সো ডু নট ইভেন টাচ, ডু নট গো ক্লোজ। এই বাড়ি কার, বিশাল এই বাড়িটা, সামবডি owning this house and he is very powerful or something. সো আমরা কি করি, ওইটাকে ডিস্টেন্স মেনটেন করি, অনেক কিছু ভয় করি। সো দ্যাটস সামথিং লাইক দ্যাট, যে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। সো ইটস হিউজ, ইটস বিগ, দ্যাটস ওয়াই আল্লাহ তাআলা এখানে নাসরুল্লাহ ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাত। এই ফাত অর্থ বিজয়। সো দুইটি বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেনশন করেছেন। মুফাসসিররা হুদায়বিয়ার সন্ধিকেও বিজয় বলেছেন, মক্কা বিজয়কেও কেউ কেউ মেনশন করেছেন। বাট অল ফাত এখানে বেসিক্যালি দুটোই মেনশন করা আছে। আমি একটা সিন বললে আপনারা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন আল্লাহর সাহায্যটা কিভাবে এসছে এবং কিভাবে এটা বিজয়ে বর্ণনা করা হয়েছে। প্রথমে যখন মুসলমানরা প্রথম 3 বছর আল্লাহর নবী গোপনে ইসলাম প্রচার করেছেন। ষষ্ঠ বছরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি কিছুটা এলাকায় শক্তিশালী হলেন, বাহিরে আসলেন।
আস্তে আস্তে একের পর এক ইসলাম প্রচার শুরু করলেন। যখন আরেকটু বড় হলো, আরেকটু বড় হলো, আরেকটু বড় হলো, তখন তারা প্রথম দিকে কি করত? তারা একজন একজন মানুষকে ওয়ান টু ওয়ান ইসলামের দাওয়াত দিত। কেউ ইসলাম গ্রহণ করত, কেউ ডিনাই করত, এভাবে চলছিল। বাট আল্লাহ কিভাবে এই স্রোতটাকে ঘুরিয়ে দিলেন দেখুন। যখন এই সূরাটা নাজিল হয় তখন অনেকটা সময় পার হয়ে গেছে। ইটস অলওয়ে টু দ্য এন্ড। এখন কি ঘটনা ঘটছে? একটা সময় মুসলমানরা যেত তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য, আর এখন তারা আসছে মুসলমানদের কাছে নবীকে খুঁজতে, নবীর কথা শুনতে এবং আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করতে। তারা আবিসিনিয়া থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা আসা শুরু করেছে। 40 জনের গ্রুপ, 80 জনের গ্রুপ, 100 জনের গ্রুপ, এরকম গ্রুপ 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 করে এখানে আসা শুরু হলো। তারা এসে ইসলাম গ্রহণ করা শুরু করলো। এখন কিন্তু আল্লাহ নবী কোথাও বাইরে যাননি, উনি মক্কায় বসে আছেন, তারা আসছে। সো আল্লাহ আলটিমেটলি যখন সাহায্য করেন তখন স্রোত এভাবেই ঘুরায় দেন। আগে এরা যেত দাওয়াত দিতে, আর এখন এরা আসছে, নিয়ে দাওয়াত নিয়ে চলে যাচ্ছে। দ্যাট ইজ নাসরুল্লাহ, দ্যাট ইজ বিজয়, দ্যাট ইজ ফাত। এবার আরেকটা জিনিস বলি, দেখেন, যখন কোনো গ্রুপ বা কেউ, লেটস সে মুসলমানরা যখন প্রথম ইনক্রিজ হওয়া শুরু হলো, আস্তে আস্তে যারা বড় হতে লাগলো, প্রথম যখন তারা অল্প অবস্থায় ছিল তখন তাদেরকে বলা হতো এরা মনে হয় অ্যাবনর্মাল। অবশ্যই আপনারা জানেন অ্যাবনর্মাল শব্দটার অর্থ কি। অ্যাবনর্মাল হচ্ছে ওই জিনিস যা ন্যাচারালি নর্মাল জিনিস সবাই যা করে সেটার থেকে ব্যতিক্রম যদি হয়। ফর অ্যান এক্সাম্পল, যদি কোনো বাচ্চা অন্যান্য বাচ্চাদের মতন অ্যাক্ট না করে, তাহলে কি সে বাচ্চাটাকে আপনারা অ্যাবনর্মাল বলবেন। কোনো মানুষ যদি একদিকে যেদিকে গাড়ি যাচ্ছে আপনি যদি ওইদিকে উল্টা গাড়ি চালান, দ্যাটস এ অ্যাবনর্মাল অ্যাক্ট। ট্র্যাডিশন থেকে উল্টা চললেই ওটাকে কি বলা হয়? অ্যাবনর্মাল বলা হয়। সো মুসলমানরা যখন আল্লাহ নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তাকে পাগল, অ্যাবনর্মাল অনেক কিছুই বলা শুরু হলো, কারণ উনি ট্র্যাডিশন ভেঙে ফেলেছেন। সবাই একদিকে চলছে মূর্তি পূজার দিকে, উনি আরেকদিকে চলছেন। সো দ্যাটস অ্যাবনর্মালিটি, রাইট? তাদের কাছে, নাউজুবিল্লাহ, তাদের কাছে এটা অ্যাবনর্মালিটি ছিল। ওকে, সো কিছুদিন পরে আরো কিছু মুসলমানরা সেখানে জড়ো হলো, তারাও এরকম অ্যাবনর্মাল অ্যাক্ট করছে, তারাও এভাবে যাচ্ছে। তো এখন কি হচ্ছে ব্যাপারটা? অ্যাবনর্মালিটি বাড়ছে সমাজে। তো এখন কি করতে হবে? এটাকে স্টপ করতে হবে। এটাকে স্টপ না করলে এটা আরো বেড়ে যাবে। সো ইটস বিকাম এ থ্রেট। তো এখন একজন মানুষের থেকে একটা গ্রুপ হয়ে গেছে। সো গ্রুপ বিকাম এ থ্রেট। এখন এই থ্রেট যদি থামানো না যায়, এখন এরকম আস্তে আস্তে সমাজে এটা বাড়তে থাকবে। তো ওরা তখন কি করলো, কুরাইশরা, তারা ভয় পেয়ে গেল, এরা যেভাবে ইনক্রিজ করতেছে এটা একটা থ্রেড, ন্যাশন ওয়াইড থ্রেড হয়ে গেছে। সো এই জিনিসটা আমি যেটা বলেছি এটা কিন্তু আপনারা এখনো দেখবেন, যখন কোনো কিছু ইনক্রিজ করে তখন এটা ন্যাশনাল থ্রেড হয়ে যায়। মুসলমানদের আজকের ঊর্ধ্বগতি ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট, সারা বিশ্বের জন্য থ্রেট। প্রতিনিয়ত মুসলমান বাড়ছে তো বাড়ছে। সো ইটস বিকামিং এ থ্রেট, রাইট? সো তারা যখন এটাকে অ্যাবনর্মাল বিহেভিয়ার থেকে যখন থ্রেট পর্যায়ে চলে গেল, কুরাইশরা কিন্তু কোনোদিন এটা মেনে নিতে পারেনি। স্বাভাবিকভাবে তারা কখনোই এটা মেনে নিতে পারেনি। তারা এটাকে যে কোনোভাবে প্রোটেস্ট করার চেষ্টা করেছে। তখন তারা যুদ্ধ, বিগ্রহ, মারামারি একটার পর একটা লেগেই থাকলো, ওদেরকে ধূলিসাৎ করে দিতে হবে। তা না হলে এরা তো বড় ধরনের উৎপাত শুরু করে দেবে এবং আমাদের বেসিক্যালি সমস্যা হয়ে দাঁড়াবে। তো যখন এই থ্রেড যখন আরো বড় হয়ে যায় তখন এটাকে ডেঞ্জারাস অ্যাক্ট হিসেবে তারা ধরে, তখন ডেঞ্জারাস থ্রেট হয়ে যায়। আর এটা যদি কোনো গভর্নমেন্ট আর একটা গ্রুপের সাথে হয় তখন
ওই গ্রুপকে গভর্নমেন্ট কখনো মেনে নিতে পারে না। কেন? কারণ হচ্ছে গভর্নমেন্ট যদি গ্রুপকে মেনে নেয় তাহলে ইটস বিকামিং এ প্রবলেম ফর দেম। সো কুরাইশদের হাতে তখন গভর্নমেন্ট, তারা এই গ্রুপ অফ পিপলকে তারা মেনে নিতে পারেনি। তারা তখন যুদ্ধ বিগ্রহ মারামারি দ্বন্দ্ব যে কোনো ভাবে চারিদিক থেকে তারা কি করলো, দিক থেকে তারা এটাকে I'm getting some message, let me see. Is everything okay? সবাই দেখতে পাচ্ছেন কিনা? I'm not sure. আমি একটু দেখি এখান থেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা। হোপফুলি আই বিলিভ পাচ্ছেন পাওয়ার কথা। ওকে, সো যখন মুসলমানরা আরো বড় হয়ে গেল তখন তারা কি করলো, তখন মারামারি করে যখন পারছে না, রাইট, মারামারি করে। আচ্ছা আমি একটু দেখি কোনো মেসেজ আছে কিনা। এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাকে লিংক, অনেকে চাচ্ছেন লিংক। আই ক্যান নট সেন্ড দ্য লিংক ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ক, আই এম সরি। ওকে, সো আমরা যেখানে ছিলাম হুদাইবিয়ার কথা বলছিলাম। সো যখন মুসলমানরা বিকামিং থ্রেট, বিগ থ্রেট হয়ে গেল, মুসলমানরা যখন থ্রেট, বড় ধরনের থ্রেট হলো। আচ্ছা যারা লিংক পাননি তাদের জন্য মেসেজ হচ্ছে, আপনারা আউন ইনস্টিটিউট খুলনার ফেসবুকের ভিতরে যান, ফেসবুকের ওখানে আজকের লিংক পাবেন, ওখানে পোস্ট দেন, পোস্ট দেওয়া আছে, পোস্ট থেকে লিংকটাকে আপনারা কপি পেস্ট করেন, এবং যাদের কাছে লিংক আছে তারা একটু কাউকে যদি না পায়, যেমন একজন আমি একটু নাম মেনশন করি এখন বলছি, ডক্টর তাসলিমা, উনি চিটং থেকে জয়েন করতে চাচ্ছেন, লিংকটা ওনার কাছে নাই। যদি কেউ তার সাথে কানেক্ট থাকেন প্লিজ তাকে একটু শেয়ার করেন, হেল্প করেন। থ্যাংক ইউ সো মাচ। লেট মি গো ব্যাক টু দ্য প্লেস উই ওয়ার। তো মুসলমানরা যখন থ্রেট, বিকামিং থ্রেট হয়ে গেল, তারা বড় ধরনের ডেঞ্জারাস থ্রেট হয়ে গেল, তখন তারা কি করলো, জ্ঞানজাম ফাসাদ মারামারি যুদ্ধ করা শুরু করলো একের পর এক। যুদ্ধ করেও যখন আর পারছে না তখন তারা কি করলো, একটা চুক্তি করতে আসলো যে লেটস মেক এ ডিল। কিন্তু এবার দেখেন, মেক এ ডিল মিন্স হোয়াট? দ্যাট মিন্স তুমি আর পারছো না কোনো কিছুতে, এখন ডিল করো। তাহলে একজন মানুষ, একটা গ্রুপ হলো, সেই গ্রুপের সাথে অনেক চেষ্টা করে যখন তুমি পারলে না, তখন শেষ পর্যন্ত আসলে সন্ধি করতে, রাইট, ডিল করতে আসলে, রিটেন ডিল, এটা। তার মানে তারা ওই যে থ্রেট মনে করেছিল, দ্যাট থ্রেট বিকামিং এ বিগ প্রবলেম নাও তাদের জন্য। এখন এটা আমরা কোনোভাবে শক্তিতে, সামর্থ্যে কোনো কিছু না পারলে লেটস মেক এ ডিল। তার মানে কি? তার মানে দিস ইজ অলসো এ ফাত। এটাই তো বিজয়, যে একদিন যারা দুমড়ে মুচড়ে ফেলতে চেয়েছিল, আজকে তারা আসছে যে না, এরা এখন অনেক বড় হয়ে গেছে, এদের সাথে আর পারা যাচ্ছে না, সো লেটস মেক এ ডিল। তো হুদাইবিয়ার সন্ধি ইজ অলসো অল ফাত। আচ্ছা, তো এটা হওয়ার পরে এখন কি হলো, যে ওদের ওরা যে যখন প্রথম দিকে বলছিল যে এরা অ্যাবনর্মাল, মুসলমানরা এটা সেটা বলে, এখন তারা মাইনরিটি হয়ে গেছে, মুসলমানরা মেজরিটি হয়ে গেছে। তো মুসলমানরা যখন মেজরিটি হয়ে যায়, তখন ওরা যখন মাইনরিটি হয়ে যায়, তখন ওদের অ্যাক্ট গুলো আবার অ্যাবনর্মাল হয়ে গেল কিনা, কারণ ওরা তখন উল্টা দিকে চলছে, মূর্তি পূজা, এখন মেজরিটি মানুষগুলো একদিকে চলছে আর ওরা তখন উল্টা দিকে চলছে। সো দে বিকেম অ্যাবনর্মাল নাও, while in the beginning তারা ছিল একদিকে আর মুসলমানরা ছিল অন্যদিকে। মুসলমানরা ওয়াজ অ্যাবনর্মাল, কিন্তু এখন ওরা হয়ে গেছে অ্যাবনর্মাল। সো এখন আপনি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন আল্লাহ কিভাবে এদিকের স্রোতকে এদিকে ঘুরাই দিছে। এখন তারা অ্যাক্ট করতেছে অ্যাবনর্মাল, কারণ মেজরিটি মানুষগুলো একদিকে, আর ওরা তখন গুটি কয়েক হয়ে গেছে, তখন ওরা আসছে হুদাইবিয়ার সন্ধি করতেছে। দেন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের কথাও এখানে ঘোষণা করেন। সো দিস ইজ হাউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিগ সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের বিগ সাহায্য এবং বিজয়, এভাবেই তিনি মুসলমানদেরকে দান করেন সব সময়। সো কোন রকমের ভয় পাওয়ার, আফসোস করার, চিন্তা করার কোনো কারণ নাই। এই কোরআন
স্টিল এ লাইভ মোজেজা, এখনো পর্যন্ত এটা আছে আমাদের হাতে, এগুলো আমাদের কাছে আসবে। এই আমাদের সাহায্য, আল্লাহর সাহায্য এবং বিজয় চিরাচরিত আসবে, শুধু ধৈর্য ধরতে হবে। তো এই সূরা বেসিক্যালি এখান থেকে অনেক কিছু শিক্ষা আছে, যে শিক্ষাগুলো আচ্ছা, আমরা আরো কিছু কথা, আরেকটু পিছনে আরো কিছু কথা আমাদের এই এই অলফাথ নিয়ে আরো কিছু কথা আছে। যেমন মনে করেন আপনি ফাথুন, এটা বিজয়। নর্মালি কি হয়, ট্র্যাডিশনালি যে কোনো উইনিং এর পরে উইনিং এর জন্য ব্লাড শেড হয়, যে কোনো উইনিং এর জন্য আপনার গ্যাঞ্জাম হবে, ফ্যাসাদ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, রক্তপাত হবে। দ্যাটস হাউ পিপল উইন দ্য কান্ট্রি, উইন প্লেসেস। আর্মি পাঠাতে হবে, এয়ারফোর্স পাঠাতে হবে, নেভি পাঠাতে হবে, কমান্ডো পাঠাতে হবে, তারপরে অ্যাটাক করতে হবে, তারপরে না যুদ্ধে জিততে হবে। এভাবেই তো যুদ্ধে জয় হয়। এটাই তো নর্মালি মানুষ যুদ্ধে যেতে এভাবে, তাই না? কিন্তু এমন এক বিজয়, মক্কা বিজয়। নাও উই আর টকিং অ্যাবাউট দ্য মক্কা বিজয়ের কথা বলছি। যেই যুদ্ধটা হয়েছে কিন্তু আলটিমেটলি কোনো রক্তপাত হয়নি। there is no bloodshed and no violence. ব্লাড শেডিং ছাড়া, ভায়োলেন্স ছাড়া এই যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছে। পৃথিবীর একমাত্র বিজয় এইটাই যেখানে কোনো মিলিটারি ছাড়াই, হুইচ ইজ মিলিটারিরা কোনো উচ্ছ্বাস করতে পারেনি, মিলিটারিদের কোনো উচ্ছ্বাস ছিল না, তাদের কোনো রাস্তায় কোনো প্যারেড ছিল না, মিছিল ছিল না, তাদের ট্যাঙ্কের কোনো সাজোয়া বহর যায়নি, রাস্তায় কোনো রঙের খেলা হয়নি, রাস্তায় কোনো নাচ গান হয়নি, রাস্তায় কোনো ধরনের কোনো ট্যাঙ্কের শোভাযাত্রা নাই, ফায়ারিং স্কোয়াড নাই, বাজি ফুটানো নাই, ড্যান্সিং নাই, কোনো কিছুই নাই। ইভেন দো কোনো রকমের কোনো সেলিব্রেশনই নাই। কারণ সেলিব্রেশন কারা করবে? নর্মালি কি হয়, মিলিটারিরা তাদের ক্রেডিট নেয় যে উই ওন দ্য গেম, উই ওন, আমরা জিতেছি, আমরা 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 তো ক্রেডিট গোজ টু দ্য আর্মি। আর আর্মিরা কি করে তখন বলে যে এই বিজয় আমাদের দেশের বিজয়, এই বিজয় আমাদের দেশের মানুষের বিজয়। সো ক্রেডিট অ্যাকচুয়ালি গোজ টু দ্য ন্যাশন। দেন আর্মিদের ফার্স্ট ক্রেডিট, দেন আর্মি এটাকে উৎসর্গ করে দেশের মানুষের জন্য। এভাবে বিজয়গুলো ন্যাচারালি হয়। বাট এই বিজয় তো আল্লাহর বিজয়, তাই না? এই বিজয় এখানে অন্য কারোর বিজয় নাই, যার কারণে কেউ বেসিক্যালি বিজয়ের কথা বলতে পারছে না, কেউ কোনো ধরনের বিজয়ের আনন্দ মিছিল কোনোটাই করতে পারছে না। এবং আরো মজার বিষয় হচ্ছে, আনন্দ মিছিল তো দূরের কথা, অন্য একটা জিনিস ডিক্লেয়ার করা হয়েছে। এখানে বলা হয়েছে যে লা তাসরিবা আলাইকুম, যে তোমাদের আজকে কোনো ভয় নাই, কোনো কারোর কোনো ভয় নেই, আজকের দিন সম্পূর্ণ রকমের ভয়হীন। এই হচ্ছে ডিক্লিয়ারেশন ছিল তখন। সো মুসলমানরা আল্লাহর, তখন যেহেতু মুসলমানরা কি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিজয় এনে দিয়েছেন, তাহলে যখন সৈন্যরা জয়লাভ করে তখন তারা ক্রেডিট নেয়। কিন্তু এখানে যখন নিজেদেরকে ক্রেডিট দেওয়ার সুযোগ নেই, বিজয় তো তারা করেনি, বিজয় আল্লাহ দিয়েছেন, তাহলে কি করতে হবে? তখন বিশ্বাসী যারা, মুসলমান যারা আইয়ুহাল্লাযিনা আমানু, যে সমস্ত মানুষ বিশ্বাস করেছে, বিলিভার যারা, তারা কি করবে? তাদের তখন এটা উদযাপনের সময় নয়, এটা তাদের বিজয় উদযাপন বা লাফালাফি বা কোনো খেলাধুলার সময় নয়। এটা হচ্ছে তখন, যেহেতু বিজয়টা আল্লাহ দিয়েছেন, তো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তাসবিহ করা, আল্লাহকে থ্যাংক ইউ বলা, দ্যাটস ইট। আল্লাহকে থ্যাংক ইউ বলা, কারণ বিজয়টা আল্লাহ দিয়েছেন। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় সিজদা করে গিয়েছিলেন আল্লাহকে থ্যাংক ইউ বলার জন্য, আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য, আল্লাহর হামদ তাসবিহ পাঠ করার জন্য উনি সিজদায় চলে গিয়েছিলেন। তো এখন কি, বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় শেষ। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে ক্লিন করা। কি ক্লিন করতে হবে? আল্লাহর ঘরকে পরিষ্কার করতে হবে। কেন? কারণ প্রথম কাজটা হচ্ছে ঘর পরিষ্কার করে গিয়ে তারপরে হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। সো ফার্স্ট কাজ তখন কি হয়?
এই ফাতহুনের পরে প্রথম কাজ গিয়ে দাঁড়ায় যে আল্লাহর ঘরকে পরিষ্কার করা। এইবার আমরা চলে যাই দ্বিতীয় আয়াতে। দ্বিতীয় আয়াতে অরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। অরাইতা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই তো সেদিন কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, কাউসার দিয়েছি। সো কাউসারের অর্থ কি? কাউসার অর্থ আলটিমেট গিফট, অ্যাবান্ডেন্স গুড, গ্রেটেস্ট গুড। এই ভালোর একটি ছোট সাইড হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেন, খুবই বিষণ্ণ মনে ভাবতেন যে হয়তো হয়তো তার মিশন মানুষ বিশ্বাস করবে কিনা। সারাক্ষণ উনি ভাবনায় পড়ে থাকতেন, এটা হবে কিনা, আর আমি যদি চলে যাই তাহলে এটা কন্টিনিউ করবে কিনা। নানান চিন্তা তার মাথায় যে আমার যাওয়ার পরে তাহলে এটা কিভাবে হবে, এই ধরনের ভাবনায় সবসময় মশগুল থাকতেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যখন আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়, আপনি যদি সিনসিয়ার মানুষ হন, সেই দায়িত্ব পারফেক্টলি আপনি পালন করতে পারলেন কিনা এটা আপনার একটা হেডেক হয়ে দাঁড়ায়। তো আল্লাহর নবী সবসময় আল্লাহ যে দায়িত্ব তাকে দিয়েছেন, যে মিশন তাকে দিয়েছেন, এটা নিয়ে চিন্তা করতেন যে ভবিষ্যতে কি হবে, এরা বিশ্বাস করবে তো, এই বিশ্বাস ধরে রাখবে তো, ইত্যাদি ইত্যাদি নানান কথা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ও নবী, ডোন্ট ওয়ারি, অরাইতা, আপনি দেখবেন, এবং আপনি দেখবেন, আপনার জীবন দেখবেন মানে কি? দ্যাট মিনস ইউ আর অ্যালাইভ। আপনি কখন দেখতে পারবেন? যখন আপনি অ্যালাইভ। সো অরাইতা, আপনি দেখবেন। দেখেন, তাহলে আল্লাহ যে গিফট দিয়েছে সেই গিফট বাস্তবেও কাল আল কাউসারের একটা গিফটের এক কর্নার হচ্ছে এখানেও, যে অরাইতা, আপনি এই যে আমি গিফট দিয়েছি সেই গিফটটা দেখবেন। কি গিফট? আন্নাসা, মানুষকে দেখবেন। মানুষ কারা? সো আপনি দুশ্চিন্তা করেন না, কারণ কারণ হচ্ছে নরমালি ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম, কষ্টে মানুষ কি হয়? কষ্টে মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। সো আল্লাহ নবীও এরকম মানে চিন্তায়, দুশ্চিন্তায় উনি যখন বিষণ্ণ হয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা বলেছেন যে নবী চিন্তা করেন না, কারণ আপনি দেখবেন আপনার জীবদ্দশায় অরাইতা, আপনি দেখতে পারবেন। কি দেখতে পারবেন? না নাস, মানুষকে দেখতে পারবেন। কি হিসেবে দেখতে পারবেন? এই মানুষ বলার কারণ কি? এখানে মানুষ বলতে কি বোঝাচ্ছে? বেসিক্যালি কিছু কিছু মুফাসসিররা বলছেন মানুষ বলতে এখানে যে আহ, তখন এই যে এই যে আশেপাশে যারা যে সমস্ত আবিসিনিয়া এবং আরো যে কাছের মানুষগুলো ছিল যারা এখানে মক্কায় আসা শুরু করছিল, তাদেরকে বোঝানো হয়েছে। বাট এখানে আরেকটি মজার বিষয়, ইন্টারেস্টিং বিষয় নাস বলে বোঝানো হয়েছে এটা, যে মানুষ যদি মানুষ দলালাতের মধ্যে থাকে, ইসলাম যদি কেউ ইসলামের গণ্ডির ভিতরে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত না হয়, সেই মানুষ ইসলামের ভিতরে আসতে পারে না। আর ইসলামের ভিতরে না আসলে সে কালা আনাম, সে পশুর মতো আচরণ করে। সো পশু পশু তো পশুর মতো, মানুষ হলেও পশুর মতো আচরণ করলে হি ইজ এ অ্যানিমাল, হি ইজ অ্যান অ্যানিমাল। সো এখানে নাস বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা মানুষ, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সো যদি এখনো এখনো পর্যন্ত যদি ইসলামকে না বুঝে, তারা এত বড়ই হতভাগা যে ইসলামকে এখনো বুঝতে পারছে না। আর যারা বুঝতে পারছে, দেখছে, শুনছে, জানছে, তারা কি করছে? তারাও যদি ইসলামের মধ্যে না আসে, তাহলে তারাও পশুর মতো। বাট যারা এসেছে তারা আন্নাস। সো অরাইতান নাস, আপনি ওই মানুষগুলিকে দেখবেন যারা ইসলামের ভিতরে এসেছে। ইয়াদখুলুনা, সো যারা দাখিল হচ্ছে, দে আর মানুষ, তারা হচ্ছে মানুষ। আর যারা দাখিল হচ্ছে না, যারা প্রবেশ করছে না, তারা আনাম, তারা পশু। সো ইয়াদখুলুনা, আপনি দেখবেন, মানুষকে প্রবেশ করতে দেখবেন, নট হাইওয়ানকে প্রবেশ করতে দেখবেন না, আপনি মানুষকে প্রবেশ করতে দেখবেন। কিসের মধ্যে? ফি দীনিল্লাহ। ফি মানে মধ্যে, দীনিল্লাহ মানে আল্লাহর দিনের মধ্যে। আল্লাহর দিনের মধ্যে ঢুকবে কিভাবে? দলে 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 ঢুকবে, নট একজন, দুইজন, তিনজন, চারজন, এভাবে না। এখন আপনি চিন্তা করে দেখেন, আল্লাহর নবী মক্কায় বসে আছেন, কোথাও যাচ্ছেন না। আসছে আবিসিনিয়া থেকে, সিরিয়া থেকে 40 জন মানুষ একসাথে আসছে, 40 জনই ইসলাম গ্রহণ করে, ইসলাম কবুল করে নিয়ে তাদের দেশে ফিরে যাচ্ছে। আসছে 100 জন আল্লাহর নবীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে, কলেমা পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে রসুল মেনে চলে যাচ্ছে ইসলাম প্রচারের জন্য। এভাবে করে
40 জন, 80 জন, 100 জন, গ্রুপ আফটার গ্রুপ, গ্রুপ আফটার গ্রুপ, নট এ ইন্ডিভিজুয়াল, গ্রুপ আফটার গ্রুপ। এই জন্য আফওয়াজা, দলে দলে মানুষ আপনি দেখবেন যে এরা কি করছে, ইসলামের ভিতরে দাখিল হচ্ছে। দ্যাটস হোয়াট ইট ইজ। আল্লাহ বলছেন যে ও নবী আপনি চিন্তা করেন না, এত চিন্তার কোনো দরকার নেই, ওইটা আমার কাজ। দে উইল কাম into the Islam and you will see it. অরওয়াইতান না, আপনি অরওয়াইতা, আপনি দেখবেন কাদেরকে, ওই মানুষগুলোকে যারা ইয়াদখুলুনা ঢুকবে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে, দলে দলে, নট ইন্ডিভিজুয়াল। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সুবহানাল্লাহ কিভাবে কোন স্রোতকে কোথায় কিভাবে প্রবাহিত করে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্রোতটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে আল মহানবীর জীবদ্দশায় তা দেখিয়ে দিয়েছেন। দ্যাট ইজ ফাত। এটা এটা প্রতিশ্রুতি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি। অরাইতান নাস, আপনি দেখবেন, অরাইতা আপনি দেখে দেবেন, এবং আল্লাহ নবী দেখেছেন। আচ্ছা, এটা যখন হলো তখন কি? যখন হয়ে গেল অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন সব, আপনি যা চেয়েছেন, যার জন্য আপনার দুশ্চিন্তা হয়েছে, আপনি তা আপনার জীবদ্দশায় দেখতে পারবেন। তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি করবেন ফাসাব্বিহ। এখন আপনি করবেন কি? আপনি ইস্তিগফার করবেন। ফাসাব্বি বিহামদি, ফাসাব্বি, হোয়াট ইজ সাব্বি? আচ্ছা, এখানে দেখেন একটা মজার জিনিস আছে। লোক, ফাসাব্বি তাসবি, বিহামদি হাম, সরি একটু পিছনে যেতে হবে। সো ফাসাব্বি, ফাসাব্বি তাসবি, বিহামদি হাম, রব্বিকা তোমার রবের, আস্তাগফির। এখানে একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছেন, একটা সিকোয়েন্স। প্রথমে তাসবি, তারপরে হাম, তারপরে আস্তাগফির, তারপরে হচ্ছে ইস্তিগফার। হোয়াট ডাজ ইট মিন? মিনিং হচ্ছে যে যদি আপনি কোনো কিছু আল্লাহর কাছে চান, তাহলে আপনি আগে আল্লাহর কথা শোনেন, আল্লাহ কি বলেছে। কিন্তু আমরা সেটা করি না। আমরা কি করছি? আমরা আল্লাহর কাছে চাইছি, কিন্তু আল্লাহ যা বলছে সেটা আমরা করছি না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেছেন তাসবিহ পাঠ করো, হামদ, আল্লাহর প্রশংসা করো, আল্লাহকে থ্যাংক ইউ বলো। কারণ হোয়াট ইজ হামদ? হোয়াট ইজ হামদ? হামদ মানে হচ্ছে প্রশংসা এবং ধন্যবাদ। আমি একটু পরে ব্যাখ্যা করছি, তার আগে বলি যে এখানে একটা বিরাট লেসন রয়েছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত কিছু না কিছু চাই, বাট উইদাউট ডুইং দিস, এই সিকোয়েন্স আমরা মানি না। এই সিকোয়েন্সটা একটা বড় লেসন এই সূরাতে। সাব্বি, তাসবিহ পাঠ করেন প্রশংসার সাথে, বি হামদি, বা হচ্ছে উইথ। সো আপনি তাসবিহ পাঠ করবেন উইথ হামদ। হামদ মানুষ কখন, প্রশংসা মানুষ কখন করে? যখন মানুষ খুশি হয়। আপনি যদি মুখটা বেজার করে বলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দ্যাটস নট এ প্রশংসা ব্রাদার। প্রশংসা করতে হবে যখন ইউ আর স্যাটিসফাইড, when you are totally satisfied। মানুষ যখন স্যাটিসফাই হয় তখন থ্যাংক ইউ অটোমেটিক আসে। আর যখন স্যাটিসফাইড না হয় তখন থ্যাংক ইউ গুলো শুকনা চিরার মতো থাকে, এটা ভিজাও থাকে না। মুখ দেখলে বোঝা যায়, মুখ দেখলে বোঝা যায় যে আপনি স্যাটিসফাই কিনা। এটা ফেস ইন্ডিকেটস দ্য মাইন্ড, আপনার মুখ বলে দেবে আপনার মনে কি। সো আপনি আসলেই সত্যিকার অর্থে আল্লাহর হামদ করছেন কিনা, আল্লাহকে থ্যাংক ইউ বলছেন কিনা, এটা আপনার চেহারা দেখলে বোঝা যাবে। আপনি দেখবেন অনেক মানুষ আছে, কেমন আছেন ভাই? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আর এইটা কোন ধরনের আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ আসতে হবে ফ্রম ইউর হার্ট। সো এনিথিং, এনি সিচুয়েশন ইউ আর ইন, ইউ শুড বি হ্যাপি, ইউ শুড বি টোটালি হ্যাপি দ্যাট আল্লাহ যেভাবে রেখেছেন এটাই, এটাই খুশি, এটাই আমার চাওয়া পাওয়া। আমি আমি আল্লাহ তুমি যেভাবে রেখেছো আমি তাতেই খুশি আছি। দ্যাট ইজ কল্ড হাম। আপনি প্রশংসা করবেন আল্লাহ সর্বসময়, যে কোনো অবস্থাতেই। ওটা হচ্ছে হাম, ওটা হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলবেন আপনি। মানুষ যখন খুশি হয় তখনই তো প্রশংসা করে, মানুষ যখন খুশি হয় তখনই সে ধন্যবাদ দেয়। সো বলতেছে ফা, অতঃপর এই এত কিছুর পরে আপনি কি করবেন? সাব্বি, তাসবিহ পাঠ করবেন উইথ হাম, থ্যাঙ্কস এন্ড প্রেজিং এর সাথে আপনি তাসবিহ পাঠ করবেন। সো এই বা দিয়ে বেসিক্যালি এটাকে মিক্সড করা হয়েছে, মিক্সড করে দেওয়া হয়েছে যে আপনি তাসবিহ পাঠ করবেন হামদ এবং প্রশংসার সাথে, হামদ এবং হামদের সাথে। হামদ অর্থ হচ্ছে থ্যাংক ইউ, থ্যাঙ্কস এন্ড
নর্মালি কি থ্যাঙ্কস অ্যান্ড প্রেইজ, এই দুটো হচ্ছে হামদের ভিতরে আছে। এটা আপনারা অলরেডি শুনেছেন, সূরা ফাতিহার ভিতরে আমি আলাপ করেছি। কিন্তু এখন এখানে আরো একটা জিনিস আছে। নর্মালি যখন একটা বিজয় হয়েছে, আল্লাহ কোনো কিছু দিয়েছেন, তখন কি করবে মানুষ? শুকর করবে। হওয়া উচিত ছিল শুকরান, বাট আল্লাহ বলছেন নো, তুমি ডু হাম, তুমি হামদ করো। কিসের মাধ্যমে? ফাসাব্বি, তাসবিহ করো, প্রশংসা এবং ধন্যবাদের সাথে। কার? রব্বিকা, তোমার রবের। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো। সো এখানে তাসবিহ, হাম, তারপরে ইস্তেগফার। ইস্তেগফার হচ্ছে আপনি মাফ চাচ্ছেন আল্লাহর কাছে। তাহলে আপনি তাসবিহ পড়ছেন হামদের সাথে, তাসবিহ, হাম, দেন ইস্তেগফার। তাসবিহ কার জন্য আমরা করি? হামদ কার জন্য করি? আল্লাহর জন্য করি। সো দিস টু অ্যাক্ট ইজ ফর আল্লাহ। ইস্তেগফার কার জন্য? আমার জন্য। সো ইট শুড বিকাম আফটার। সি দ্য সিকোয়েন্স, আল্লাহর কথা আগে, আমার কথা পরে। আল্লাহ ইজ প্রায়োরিটি ফার্স্ট, দেন আমাদের কথা পরে। এই সিকোয়েন্স যদি আপনি মেনটেন করেন, আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, ইস্তেগফার কি আপনি নিজের জন্য আমরা চাচ্ছি? সো ইস্তেগফার আমি আমার জন্য চাচ্ছি। সো ইট শুড কাম আফটার। সি দ্য ক্রনিক সিকোয়েন্স। ইস্তেগফার আসছে পরে, হামদ এবং তাসবিহ আসছে আগে। তাহলে আপনি যখন কোনো কিছু চাইবেন আপনার জন্য, আগে আপনি এগুলো করে নেবেন। করে নিলেই আল্লাহর এই সিকোয়েন্সের সাথে মিলে যাবে। দিস ইজ এ বিগ লেসন। আমরা এটা ফলো করি না, সো উই শুড ফলো দিস। নাও, ইবাদত আসলে কি? এই ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, এটা ইবাদতের কথা বলা হয়েছে। ইটস এ ইস্তেগফার, ইটস এ অ্যাক্ট অফ, এটা ওয়ার্শিপ। হাম, ওয়ার্শিপ, ইবাদত। সো আল্লাহর গুণগান করা, বেসিক্যালি ইবাদত কি? আল্লাহর গুণগান করা। আর কি? আল্লাহর গুণগান করাই তো ইবাদত নাকি? আল্লাহর গুণগান করা, প্রশংসা করা। আরেকটা জিনিস আছে, তা হচ্ছে ভুল স্বীকার করা, আমার দোষ স্বীকার করা এবং তার জন্য মাপ চাওয়া। সি দ্য ইবাদত ওভার হিয়ার, ফাসাব্বিহ। আপনি তাসবিহ পাঠ করবেন, হামদ গুণগান করবেন, এটা হচ্ছে ওয়ান সাইড অফ দ্য ইবাদা। সেকেন্ড সাইড অফ দ্য ইবাদা ইজ দ্যাট ইউ, আপনি আপনার ভুল স্বীকার করে, আমরা আমাদের ভুল স্বীকার করে তার জন্য আল্লাহর কাছে আমরা মাফ চাইব। দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ইবাদা। সো এই দুটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভিক্টরিটা দিয়েছেন আমাদের, তো মক্কা বিজয়ের পরে আমার আল্লাহ নবীকে বলেছেন, আল্লাহ নবী, যে আপনার মিশন ইজ ডান। আপনি এখন কি করবেন? তাসবিহ পাঠ করবেন, হামদের সাথে, এবং ইস্তেগফার করবেন। নাও দুটো জিনিস এখানে আছে। একটা হচ্ছে যে প্রথম দেখা দরকার আমাদের যে আল্লাহর নবী কেন ইস্তেগফার করবেন? উনি এমন কি করেছেন এই দুনিয়াতে যে ওনার ইস্তেগফার করা লাগবে? আসলে উনি ইস্তেগফার কেন করবেন? আল্লাহ নবী ইস্তেগফার কাদের জন্য করবেন? কিসের জন্য উনি, আল্লাহ তাআলা তাকে ইস্তেগফার করতে বলেছেন? সো আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা তৈরি করেছেন, অতুব আলাইনা, তওবা করেছেন। কি জন্য? যে যা আল্লাহ তুমি করতে বলেছো তাকে আমি ঠিক মতো করতে পেরেছি কিনা, যদি কোনো ভুল হয়ে থাকে। the fear, the tense, the burden on your shoulder, on your head, it becoming istighfar, right? যে আমি আসলে পারলাম কিনা, এতটা বছর আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি এটা কোনো ভুল করলাম কিনা, ইন অ্যাডভান্স, যে আল্লাহ যদি ভুল করে থাকি, ইন অ্যাডভান্স। এবং আমার উম্মত বেসিক্যালি তাদের জন্য চিন্তা। তো এখানে আরেকটা জিনিস একটু দেখার বিষয় আছে। বিজয় হলো, আমরা এখন আল্লাহর ঘর পরিষ্কার করতে যাচ্ছি। আল্লাহর ঘর পরিষ্কার মানে হচ্ছে আল্লাহর ঘরে যতগুলি মূর্তি ছিল মূর্তিগুলিকে সরিয়ে ফেলা। সো আল্লাহর ঘর পরিষ্কার হয়ে গেল। সো উদযাপন, ওই দিনের সেলিব্রেশনটা কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করতে গেলে কি করতে হবে? কাবা ঘর পরিষ্কার করতে হবে। কাবা ঘর তো পরিষ্কার হলো, কিন্তু এটা এক্সটার্নাল পরিষ্কার হলো, মানে আমার বাইরের জিনিসটাকে আমি পরিষ্কার করছি। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমি ভিতরের যে জিনিস, এই যে ভিক্টরি এসছে এই স্লাইডের ভিতরে, আপনারা দেখবেন যে বিকজ অফ দ্য ভিক্টরি আমাকে বলা হচ্ছে ফাসাব্বি বিহামদি
রব্বিকা ওয়াস্তাগফির মানে হচ্ছে আমি তাসবিহ পড়বো, ডিক্লেয়ার করব, ইস্তেগফার করব। ওয়াই? বিকজ প্রথমে হচ্ছে আপনি কাবা ঘরের ক্লিন করলেন। সাব্বাহা ইউসাব্বিহু, এই যে সাব্বাহা মানে হচ্ছে আপনার তাসবিহ মানে ইটস কাইন্ড অফ ক্লিন করা। এটাকে 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 ক্লিন বলা হয়, পরিষ্কার করা। তো পরিষ্কার করছি আমরা কাবা ঘরকে, দ্যাটস আউটসাইড ক্লিন। বাট এই দিস ইজ দ্য টাইম টু ডু ইউর ইনসাইড ক্লিন টু। খালি বাইরের ক্লিনটা করলেই তো হবে না, ইনসাইড ক্লিন, দিস ইজ দ্য টাইম, ইটস দ্য বেস্ট টাইম টু ক্লিন। ক্লিন হচ্ছে আমার ভিতরের যে আইডল রয়েছে, আমাদের ভিতরে যে সমস্ত আইডল রয়েছে, দিস ইজ দ্য টাইম টু ক্লিন ইট আউট। সাব্বাহা মানে হচ্ছে ফাসাব্বি, ইউ ক্লিন ইউর অ্যারোগ্যান্স। হোয়াট ডাজ ইট মিন হিয়ার? এর অর্থ কি? এটা কেন আসলো? আপনি দেখেন যে কোনো বিজয়ের পরে স্বাভাবিকভাবে যদি কোনো বিজয় মানুষের সাধিত হয়, বিজয়ের পরে মানুষ নর্মালি একটা অ্যারোগ্যান্স চলে আসে, একটা ইগো চলে আসে। কেন? আমরা বিজয় করেছি, আমাদের বিজয়, আমরা ছিনিয়ে এনেছি, আমাদের সব। সো আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি সব কিছুতে। হ্যাঁ, আপনি কোনো কিছু করলে নর্মালি সেটা আপনার আপনার বিজয়টা আপনারই, আপনি ডিক্লেয়ার করছেন আপনারই। এখানে এই বিজয়টা আল্লাহ দিয়েছেন। সো উই আর অ্যাকচুয়ালি ডিক্লিয়ারিং আল্লাহস পারফেকশন। ফাসাব্বি মানে হচ্ছে আল্লাহর পারফেকশন ডিক্লেয়ার করা, হামদ মানে হচ্ছে তার প্রশংসা করা। সো এখানে বেসিক্যালি আমরা কি করছি? আমরা আল্লাহর তাসবিহ করছি, পিউরিফিকেশন ডিক্লেয়ার করছি। তো এটা পিউরিফিকেশন করতে গেলে বাইরের পিউরিফিকেশন মসজিদ করছি, আল্লাহর ঘরকে করছি, আর নিজের ভিতরের পিউরিফিকেশন আমি আমার ভিতরের যে অ্যারোগ্যান্স, যে কোনো বিজয়ের পরে যে অ্যারোগ্যান্স মানুষের ভিতরে তৈরি হয়, যে ইগো তৈরি হয়, ওটা ডিমলিশ করা, ওটাকে ধ্বংস করার, দিস ইজ দ্য বেস্ট টাইম। সো দেয়ার আর টু টাইপস অফ ক্লিনিং ওভার হিয়ার। একটা ক্লিনিং হচ্ছে আল্লাহর ঘরকে এবং তার ইবাদতের জন্য ক্লিন করা। দ্বিতীয় হচ্ছে আমাকে, আমার ভিতরের অ্যারোগ্যান্স, আমার ভিতরের ইগোকে ক্লিন করা হচ্ছে দ্বিতীয় টাইপ অফ ক্লিন। যদি আমি এটা করি তাহলেই শুধুমাত্র ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির এটা হবে ইন্নাহু কানা তাওয়াবা। কারণ তিনি হচ্ছেন আল্লাহকে, এখন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ইস্তেগফার করতে বলেছেন, ইস্তেগফার করতে বলেছেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে আল্লাহ নবীর এমন কোনো কাজ ছিল যার জন্য আল্লাহর ইস্তেগফার করার দরকার ছিল? আল্লাহ নবী তার উম্মতের জন্য অ্যাডভান্স চিন্তা করেছেন। যে নবী তার উম্মতের কথা ভেবেছেন, সারাটি জীবন যিনি উম্মতের জন্য কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, পাগলের মতন যে নবী ঘুরবেন, সেই নবী আমাদের কি করা উচিত আর আমরা আজকে কি করছি? সেই নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত 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 সম্মান দিয়েছেন, এত সম্মান করছেন আল্লাহ নিজে, সেই নবীকে আমরা কি করছি? আমরা বিভিন্নভাবে না জেনে না বুঝে কটূক্তি করছি। সেই একই জিনিস আবার এইভাবেই চলছে। বাট ইনশাআল্লাহ দিস সূরা is teaching us a big lesson that what should we do and how the Allah's Nasr, how the Allah's Fath is coming to the Muslim, and inshallah we believe that another Fath is coming. It will come. It will conquer the whole world, inshallah. The Islam is growing up again and again. Anything they are doing, it's actually spreading all of the thing, the word of Allah and the respect and the honor of the Prophet sallallahu alaihi wasallam. Man, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন নিজে অনার করেছেন, how come somebody can dishonor him? সো চলুন আমরা সবাই আল্লাহর নবীকে সেভাবেই আমরা রেসপেক্ট করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে শিখিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা এ পর্যন্ত যারা ছিলেন, এই ব্যাখ্যা পর্যন্ত যারা ছিলেন, এখন আমি চলে যাব আমাদের থার্ড সেকশনে ল্যাঙ্গুয়েস্টিক ব্যাখ্যার জন্য। যারা অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন যে এই শব্দগুলি এখানে সূরার ভিতরে এই ওয়ার্ডগুলি কিভাবে একের পর এক সেন্টেন্স তৈরি করেছে সেটাকে আমরা
সেপারেট করেছি এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো যে কি করে এই মানে ইংরেজিতে আপনারা যারা বলেন পার্টস অফ স্পেস, একটা স্পেসের যে পার্টস গুলো থাকে এই পার্টস গুলো কি আমরা জানি যে নাউন একটা, প্রোনাউন একটা, অ্যাডজেক্টিভ একটা, একটা অ্যাডভার্ব একটা, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে জিনিসগুলি থাকে দ্যাট মেক্স স্পিচ। আরবিতেও তো তাই, আরবিতেও আছে, এগুলি আমরা বুঝি না। তো যারা যারা জানেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা জানেন না তাদের জন্য আমি আপনাদেরকে ইনভাইট করছি, যদি ইফ ইউ হ্যাভ টাইম প্লিজ স্টে অ্যানাদার কাপল অফ মিনিটস, আই উইল শো ইউ দ্য নেক্সট স্লাইড ইনশাআল্লাহ। সো এখানে আপনারা দেখেন ইদা, দ্যাটস এ শর্ট, আর যা ইজ এ পাস্ট টেন্স, যা ইজ এ পাস্ট টেন্স। সো নাসরু হচ্ছে it's file but it's mudaf, আর loves Allah is mudaf ilayh। আমি ব্যাখ্যাতে যাব না যে মুদাফ ইলাইহি কি, মুদাফ কি, পাস্ট টেন্স কি করে হয়, ইট টেকস লং টাইম, বাট আমি জাস্ট এখানে দেখাবো যে কোনটা কি, আপনাদের ইনশাআল্লাহ কিউরিওসিটি বিল্ড হবে এবং আই হোপ আল্লাহ উইল মেক ইজি ফর ইউ টু লার্ন অল অফ দিস থিংস ইনশাআল্লাহ। অলফাত, অ হচ্ছে হরফে আতফ, কানেক্টিং অক্ষর, আর ফাত হচ্ছে এখানে মাতুফ, কানেক্টিং অক্ষরের পরে যে শব্দটার সাথে তাকে মাতুফ বলা হয়। অ আবার আতফ, এবং অরআইতা এটা হচ্ছে অরআইতা পাস্ট টেন্স। আন্নাসা মাফউলে বিহি, মাফউলে বিহি ইজ কল্ড অবজেক্ট। ইয়াদখুলুনা ইটস এ প্রেজেন্ট টেন্স। হাউ এইগুলো কিভাবে হয় কিভাবে না হয় সেটা ইট টেকস লং টাইম, বাট এনিওয়ে অ্যাট লিস্ট আপনি জানলেন যে দেয়ার ইজ এ প্রেজেন্ট টেন্স ইন কোরআন। সো ফি মানে হচ্ছে হরফে জ্বর, হরফে জ্বর, হোয়াট ইজ হরফে জ্বর? যারা 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 আমার কাছে ড্রিম প্রোগ্রামটি করেছেন তারা জানেন হোয়াট ইজ হরফে জ্বর। হরফে জ্বর হচ্ছে বেসিক্যালি 17টা, বাট কোরআনের মধ্যে আছে 11টা। বা, তা, কাফ, লাম, ম, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এগুলি হচ্ছে হরফে জ্বর। হোয়াট ইট ডাজ, নেক্সট এসএম কে সে নেক্সট ভিকটিম কে সে জার করে দেয়, স্ট্যাটাস জার করে দেয়, ইট ইজ মাজরুর। আর অরিজিনালি যদি কেউ জানতে চান আপনার হরফে জ্বর গুলো কি, এগুলি বাও, তাও, কফ, লাম, ও, মুনজে, মুজখলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা, those are the হরফে জ্বর। বাট এনিওয়ে, সো এই হরফে জ্বর আপনি যদি জানেন কোরআনের প্রতি পাতায় পাতায় হরফে জ্বর রয়েছে, ইনশাআল্লাহ এগুলি আপনারা শিখবেন, তাহলে বুঝতে পারবেন যে কত ভালো লাগে। সো এরপরে আছে আল্লাহ, দ্যাট ইজ মুদাফ ইলাইহি अगेन। আফওয়াজা হাল মানসুবা, মানে এখানে মানসুব মানে হচ্ছে আপনার ডিটেইলসের যে দুই জবর ফাথা যে থাকে, আ সাউন্ড হয় যেটা, এটা মানসুব বলা হয় অ্যাকচুয়ালি। নেক্সট আছে সাব্বিহ, সাব্বিহ ইজ অর্ডার ফর্ম হুইচ ইজ আরবিতে বলা হয় আমর, মানে আপনি কাউকে নির্দেশ করেন। বিহামদি, বা হচ্ছে এগেইন হরফে জ্বর, আর হামদ হচ্ছে মাজরুর এখানে। রব্বিকা, ইটস রব হচ্ছে মুদাফ, আর কা হচ্ছে আপনারা যারা জানেন তারা বুঝতে পারছেন কা কি, অ্যাটাচ প্রোনাউন, তাই না? অ্যাটাচ প্রোনাউন, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, নি, ই, অর না। I hope you remember that, right? Very good. It's connecting, right? MashaAllah. So kaf is a pronoun, and that's a mudaf ilayhi. And you know what is mudaf ilayhi? Astaghfiruhu. Astaghfir again order. Amorer form. আর হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, হু, হি, হু আর পরিবর্তে হু বসে, রাইট? ভেরি নাইস, ইউ গাইজ আর আন্ডারস্ট্যান্ডিং, ভেরি নাইস, আই এম সো প্রাউড অফ ইউ। ইন্নাহু, ইন্না হচ্ছে হরফে তাকিদ, আর হু अगेन অ্যাটাচ প্রোনাউন, কানা পাস্ট টেন্স, তাওয়াবা খবর। সো এই ছিল আপনার ল্যাঙ্গুইস্টিক ব্যাখ্যা। ইনশাআল্লাহ আমি আশা করছি যে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। যাদের কিউরিওসিটি রয়েছে এগুলি জানার জন্য ইনশাআল্লাহ তারা যে কোনোভাবে এগুলি শিখবেন। এগুলি শিখলে আপনার মনের ভিতরে যে ড্রিম আছে কোরআন শেখার, যে সেই ড্রিম ইনশাআল্লাহ ইট উইল কাম ট্রু। একদিন আপনি সব কিছু বুঝতে পারবেন, কোরআনকে কমপ্লিটলি আপনি বুঝে পড়তে পারবেন। আপনার সবকিছু আল্লাহ তাআলা সেই সুযোগ আপনাদেরকে করে দিক। আল্লাহ আমাদের সবাইকে কোরআন কমপ্লিটলি বুঝে পড়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভরিথিং, কোরআনের যে লেসনগুলি রয়েছে সবগুলি আত্মস্থ করে এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন পড়তে হবে, জানতে হবে,
বুঝতে হবে, সে অনুযায়ী নিজেকে চালাতে হবে। দ্যাট ইজ আওয়ার গোল, দ্যাট ইজ দ্যাট ইজ দ্য এইম শুড বি ইন মাই লাইফ, ইয়োর লাইফ, এভরিবডিজ লাইফ। সো আমরা যদি না বুঝতে পারি যে আল্লাহ তাআলা কি বলেছেন, কোন দিকে যেতে বলেছেন, তাহলে কি করে যাব? সো আল্লাহ হ্যাজ ডান হিজ জব, হি অলরেডি টোল্ড আস। আপনার যদি কর্মচারী থাকে, আপনি যদি না বলে দেন, কাজ করবে কিভাবে? বাট আমরা আল্লাহর কথা কিভাবে শুনবো যদি না বুঝতে পারি? সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ অফ আল্লাহ, এন্ড দ্যাট ইজ ইনসাইড দ্য কোরআন। সো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহর মেসেজকে বোঝার, সে অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার, এবং আল্লাহ এই দুনিয়ায় যে টেস্টে আমাদেরকে পাঠিয়েছেন, আমি দোয়া করি সবাই আমরা সে টেস্টে পাশ করে আমাদের যে মূল জায়গা সেখানে আবার ফিরে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। থ্যাংক ইউ সো মাচ, জাযাকুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।